এসএসসি পরীক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। এই যে ও দিবে আরও 1-2 বছর পরে এসএসসি। সো এখন ক্লাস 9-এ পড়ে মিরপুর ক্যান্টনমেন্টে। সো তোমাদের উদ্দেশ্যে যেই কারণে আজকে এই ভিডিওটা তৈরি করছি সেটা হচ্ছে তোমাদের কিন্তু পরীক্ষা ইতোমধ্যে শেষ। এখন তোমাদের কাজটা কি? দেখো, আমি এখন কিন্তু এই যে ঈদের ছুটি কাটানোর জন্য বাড়িতে আসছি, গ্রামের বাড়িতে আসছি। সো তোমরা ফার্স্ট অফ অল যেটা করতে পারো যে এই মুহূর্তে, ঠিক আছে, এই মুহূর্তে তোমরা তোমাদের গ্রামের বাড়িতে যেতে পারো। সেখানে গিয়ে তুমি তোমার মানে দাদা দাদি, নানা নানি বা হচ্ছে গ্রামে যারা আছে তাদের সাথে তুমি একটা সময় কাটাতে পারো। এরপর যেটা বলবো, তুমি তোমার দুইটা বিষয় তুমি ইমপ্রুভ করতে পারো। একটা হচ্ছে কি, যে তুমি কি করতে পারো, যে কোনো একটা জায়গায় ঘুরে আসতে পারো। কারণ দেখা যায় কি, ঘোরাঘুরির মাধ্যমে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়। যেমন আমি যদি আমার কথা বলি, আমি অলমোস্ট অলমোস্ট তো বলা যায় না, আমি প্রায় 32টা জেলা ঘুরেছি। তার মানে কি 50% বাংলাদেশ আমার ঘোরা শেষ। এছাড়া আমি আমার এসএসসি পরীক্ষার পর আমি আগেও গিটার প্লে করতে পারতাম, অনেক ইনস্ট্রুমেন্ট প্লে করতে পারতাম, তাও হচ্ছে সেগুলো ভালো করে আরও আয়ত্ত করেছি। সো তোমরা যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট প্লে করতে পারো। তোমাদের অনেকে ইউকুলেলে বা হচ্ছে গিটার শেখার ইচ্ছা থাকে বা হারমোনিয়ামে গান করার ইচ্ছা থাকে, সেটা করতে পারো। অথবা তোমরা কি করতে পারো যে এই সময়টা এখন খেলাধুলা করতে পারো। যেহেতু তোমরা নর্মালি দেখা যায় যারা সায়েন্সে স্পেশালি ছিল, তোমরা তো সময় পাওনি বললেই চলে। সো তোমরা এখন খেলাধুলা করতে পারো বা অন্যান্য যে কোনো একটা স্কিলস তুমি কি শিখে বা আয়ত্ত করে সেটা তোমার কাজে লাগাতে পারো। আর সর্বোপরি যেটা বলবো, যে তুমি যদি পারো তোমার ইংলিশ স্পোকেনটা একটু বেটার করে ট্রাই করো। সেই সাথে আইসিটির জন্য একটু অ্যাডভান্স কি প্রস্তুতি নিয়ে রাখো, যেন তোমার কলেজ লাইফের শুরুতে যেন কি তোমার এই আইসিটি বা ইংলিশের জন্য যেন কোনো প্যারা খেতে না হয়, এবং এই সাবজেক্ট দুইটার সব কিছু যেন কি অনেকটা স্মুথ হয়ে যায়। সো আশা করছি যে এই যে বড় ভাই হিসেবে তোমাকে বা শিক্ষক হিসেবে বলো, যেভাবেই বলে তোমাকে যেই পরামর্শগুলো দিলাম, আশা করছি সেগুলো তুমি মেনে চলবে এবং সেই অনুযায়ী তুমি ওই বিষয়গুলো ইউটিলাইজ করে তোমার ভালো দিকগুলো কি তুমি নিজের ভিতর থেকে ফুটিয়ে তুলতে সক্ষম হবে।